কামারপুকুরের ঘোরা আমাদের শেষ। এবার আমরা এগোচ্ছি জয়রামবাটি, মানে মা শারদার জন্মস্থানের দিকে। কামারপুকুরই আমরা খাওয়া দাওয়া, মানে কামারপুকুর মঠেই আমরা ভোগ অন্ন গ্রহণ করেছি। অন্যের কি স্বাদ সে তো আগেও বলেছি। আর রাস্তাঘাটগুলো সত্যি দেখলেন কি সুন্দর। এই যে দেখা আর এখানে লেখা আছে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর এদিকে চলে যাচ্ছে। আর এখন আমরা ঢুকছি জয়রামবাটিতে। জয়রামবাটির মঠেও মায়ের এখানেও অন্ন পাওয়া যায়। তো আমরা আগে তো কামারপুকুরে এসেছিলাম, তাই আমরা কামারপুকুরেই প্রসাদ অন্নটা খেয়েছি। যেহেতু এখানে মন্দির ফন্দির সব বন্ধ, এখন দেখা যাবে না, সেই জন্য আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করছিলাম। ঘোরাফেরা করতে করতে আমরা কী করলাম, হঠাৎ দেখলাম একজন আইসক্রিম মানে বিক্রেতা দাঁড়িয়ে আছে, চলো একটু আইসক্রিম খাওয়া যাক। আর মেসমশাই ছিল, মেসমশাই কদিন থেকেই বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। মেসমশাই এমনি একটু খেতে ভালোবাসেন, তাই চলো, তাই ও বললো একটু মেসমশাইকে আইসক্রিম খাওয়ানো যাক। মেসমশাইয়ের নাম করে আমরাও সবাই মিলে আইসক্রিম খেলাম। মেসমশাই খেলে সব থেকে দামি ভালো, আর গ্যাঁড়া আছে, ও তো কোনো কিছুতে না নেই, যা দেবে তা। ও সাপের বিষ পেলে সাপের বিষটাও খেয়ে নেবে। আর শান্তনু তো আর কি বলবো, ওর কথা বলার কিছু নেই। আর ফুলটু বলছিল সেই জলওয়ালা আইসক্রিম নেই, সত্যি সেই ছোটোবেলায় 50 পয়সা দামের জলবেলা সাবের মামা গ্রামে বিক্রি করতে আসতো, প্যাকু প্যাকু করে বাজিয়ে। যে যেখান থেকে পারতো পয়সা নিয়ে ছুটে আসতো। আবার কখনো কখনো টিন ভাঙা লোহ ভাঙার পরিবর্তেও দিত, আইসক্রিম দিত। তখন কী করতাম, বাড়ি থেকে হয়তো একটা ভাঙা মগ আছে, মগা হয়তো ডান্নাটা ভেঙে গেছে, মগটা ভালো, সেটা এখনও ব্যবহার হচ্ছে, সেটাকে লুকিয়ে নিয়ে দিয়ে আইসক্রিম খেয়ে নিলাম। মা যদি বললো মগটা কই, না কেউ যদি বলেছে মাকে যে তোর ছেলে মগটা দিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছে, তখন যা মার হতো সে আর বলার কথা নেই। তবে হ্যাঁ, সেই সব দিনগুলো একটা আলাদা আনন্দ ছিল। আপনারাও আশা করি এরকম আনন্দ করেছেন। যদি করে থাকেন একটু কমেন্টে জানাবেন কার কি ছোটোবেলার অভিজ্ঞতা আছে। আর এখানে রামকৃষ্ণের মতো যেন মেশামশাই হাসছে এখানে। আর আমাদের আইসক্রিম খাওয়ার পর্বটা এখনও শেষ হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু অনেক কিছু জিনিস পাওয়া যায়, অনেক কিছু জিনিস বিক্রি হয়, সেখানে আমরা একটু দেখছিলাম। যেহেতু মন্দির এখনও খোলেনি, মন্দিরটা বন্ধ আছে, তাই সময়টাকে তো অতিবাহিত করতে হবে। সেই জন্য আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। এখানে কি সুন্দর সুন্দর লেখা আছে, লেখাগুলোর এই মুহূর্তে পড়ে উঠতে পারছি না। তো আপনারা যদি কখনো যান, লেখাগুলো পড়বেন। লেখাগুলো পড়লে, লেখাগুলো বুঝলে জীবনের অনেক কাজে লাগবে। তো এখানে যে সমস্ত জিনিস পাওয়া যায় তার মধ্যে সবথেকে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, মাটির শঙ্খ। আমরা জেনারেলি ঝিনুকের শঙ্খ দেখি দীঘা বা পুরী বা সমুদ্রের তীরে বেড়াতে গিয়ে, ঝিনুকের শঙ্খ দেখে থাকি, কিন্তু মাটির শঙ্খ আমি এর আগে কখনো দেখিনি। আমি একটু বাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওটা তো আমাদের কম্য নয়, তাই আমি ওটাতে ব্যর্থ হলাম। এবার কী করলো, একটু পর দোকানদারটা এত সুন্দর বাজিয়ে দেখালো, বেশ খুব ভালো লাগলো, বেশ ভালোই বাজে। তবে হ্যাঁ, আর ঝিনুকের শঙ্খের যে গম্ভীর আওয়াজ, যে সুন্দর একটা আওয়াজ হয়, যে মিষ্টতা, শাঁখের মানে মাটির শঙ্খেও সেই আওয়াজটা আছে, কিন্তু সেই মিষ্টতাটা নেই। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। যাই, গেটটা যখন খোলা আছে, ভেতরটা তো ঢুকে বসা যাবে, তাই ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো চলছে, তাই এখানে বড় বড় করে ব্যানার লাগানো আছে। আর মা শারদাই তো জগদ্ধাত্রীর আরেক রূপ, তাই এখানে জয়রামবাটিতে খুব ভালো জগদ্ধাত্রীর পুজো হয়, দারুণ উৎসব অনুষ্ঠান হয়। আপনারা যদি কখনো আসেন, জগদ্ধাত্রীর পুজোর সময় এসে দেখলে খুব সুন্দর সুন্দর উৎসব অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। এখানে সুন্দর একটা পুকুর ঘাট, এখানে কোনো রকম কোনো ময়লা আবর্জনা নোংরা কিচ্ছু নেই, সবসময় লোক পরিষ্কার করে চলছে। এটা মায়েরই পুকুর, মা এখানে স্নান টান করতেন, যদিও ভিডিও করা এখানে অ্যালাউ নেই, কিন্তু ও জলটা ঘাটাঘাটি করছিল, আমার হাতে মোবাইলটা ছিল, ঘাটে বসে বসে আমি একটা শট করে নিয়েছিলাম। এত সুন্দর জল, একদম সেই কাকের চোখের মতো কালো কুচকুচু জল, যেন মনে হচ্ছিল গামছা থাকলে গামছা পরে জলে নেমে পড়ে একটু সাঁতার কাটি, কিন্তু গামছা তো ছিল না, তাই নামাও হয়নি, আর ওখানে সেটা সম্ভব নয়। আর এদিকে ফুলটু আর শান্তনু দুজন মিলে তার ঘুমোচ্ছে, গাছে ঠেস দিয়ে ঘুমোচ্ছে। দুপুরবেলায় ঘুমানো অভ্যাস, বাঙালির অভ্যাস, আর কোথায় যাবে। পাশে একটা বইয়ের স্টল ছিল, সে রামকৃষ্ণ বিবেকানন্দের ওপরে সুন্দর সুন্দর বই, আর বই দেখে তো আমরা লোভ সামলাতে পারি না, ঢুকে বললাম চলো একটু বইয়ের স্টলে দেখি, ওদের কেনা হোক বা না হোক, কিন্তু পছন্দ হলে বা ভালো লাগলে কিনবো, কিন্তু বইগুলো একটু ঘেঁটে দেখতে কি দোষ। সব থেকে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে নতুন বইয়ের গন্ধ। নতুন বইয়ের মলারটা খোলার পর যদি গন্ধ হয়, সে আনন্দ, মানে সেই গন্ধের যে কী স্বাদ বলে বোঝাতে পারবো না। এছাড়াও এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছিলো, স্বামীজি, পরমহংসদেব, মায়ের ছবি, মা শারদার ছবি, মা শারদার পায়ের চিহ্ন, এদিকে চাদর, শাড়ি, গামছা, ধূপ,
ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। তবে হ্যাঁ, এখানে জিনিসপত্রগুলো খুব কস্টলি এবং একদম। তো আমরা এখান থেকে কিছু কিছু জিনিসপত্র কিনে নিয়ে বেরোলাম। তো আমাদের খুব ভালো লাগলো এই জায়গাটা ঘুরে। আপনারা সময় হলে আপনারাও আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সর্বশেষে শ্রী রামকৃষ্ণদেব এবং মায়ের শ্রীচরণ কমলে প্রণাম জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।